আজকের ভিডিওটি তাদের জন্য যারা একাকিত্বের কারণে ডিপ্রেশনে ভুগছেন, তাদের জন্য এই ভিডিওটি। আজকে শেয়ার করব 5টি গুরুত্বপূর্ণ কৌশল যা অবলম্বনে আপনি একাকিত্বের অর্থাৎ লোনলি ফিলিংয়ের যে ভয়াবহতা সেটি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। নাম্বার 1 কৌশল হচ্ছে নিজেকে যথাসম্ভব কোয়ালিটি পিপল অর্থাৎ যেসব ব্যক্তি আপনাকে অ্যাপ্রিসিয়েট করে, আপনাকে ভালোবাসে কিংবা আপনার কাজে সাহায্যের মানসিকতা রাখে। হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার প্রতিবেশী, হতে পারে আপনার আত্মীয়স্বজন কিংবা আপনার এমন কাছের কেউ যে আপনাকে হেল্প করার মানসিকতা রাখে। তাদের সাথে কোয়ালিটি টাইম এক্সপেন্ড করার চেষ্টা করুন। যথাসম্ভব তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করুন, তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। কেননা এটি আপনার মধ্যে এন্ডরফিন সিক্রেট করবে। আর এন্ডরফিন হচ্ছে হ্যাপি হরমোন। এটিকে আমরা হ্যাপি নিউরোট্রান্সমিটার বলে থাকি। এটা আপনার মেন্টাল ওয়েলবিংকে ঠিক রাখতে সাহায্য করবে। আপনাকে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি সে একাকিত্বের যে প্যাটার্ন আছে সে প্যাটার্ন থেকে আপনাকে বের করে আনতে সাহায্য করবে। সেকেন্ড যে টিপ সেটি হচ্ছে নিজেকে যথাসম্ভব ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইনভলভ করুন। হতে পারে আপনি কোনো জিমে সাবস্ক্রিপশন নিয়েছেন কিংবা নিয়মিত হাঁটতে যাচ্ছেন কারো সাথে বা নিজে নিজে ব্যায়াম করছেন। যখনই আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে নিজেকে ইনভলভ রাখেন তখন এটি আপনার মধ্যে সেরোটোনিন সিক্রেট করে। আবারও সেরোটোনিন হচ্ছে হ্যাপি হরমোন বা হ্যাপি নিউরোট্রান্সমিটার, যেটি আপনার মেন্টাল ওয়েলবিং, আপনার ঘুমের কোয়ালিটি এবং আপনার মুড মেজাজকে ঠিক রাখতে সাহায্য করে, যা সহজে আপনাকে একাকিত্বের ভয়াবহতা থেকে রক্ষা করবে। থার্ড যে টিপ সেটি হচ্ছে নিজেকে যথাসম্ভব আপনার ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিতে অর্থাৎ যেসব ভলেন্টিয়ার অর্গানাইজেশন আছে কিংবা চ্যারিটি অর্গানাইজেশন আছে সেগুলোর সাথে নিজেকে ইনভলভ করুন এবং চ্যারিটি বেসড, ভলেন্টিয়ার বেসড মানুষকে হেল্প করার কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করুন। কেননা আপনি যখন অন্য ব্যক্তিকে সাহায্য করার মানসিকতায় নিজেকে ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিতে ইনভলভ রাখেন তখন এটি আপনার মধ্যে আগেন এন্ডরফিন সিক্রেট করে থাকে। এন্ডরফিন আগেন হ্যাপি হরমোন, হ্যাপি নিউরোট্রান্সমিটার, যেটি আপনার মেজাজ, আপনার ওয়েলবিংকে ঠিক রাখতে সাহায্য করবে এবং আপনার লোনলি ফিলিং থেকে বের হয়ে আসতে সাহায্য করবে। ফোর্থ যে টিপ সেটি হচ্ছে আপনার যে হবি, যে শখের কাজ আছে সেগুলোতে নিজেকে ইনভলভ রাখার চেষ্টা করুন। কেননা আপনি যখন আপনার যে শখের যে কাজগুলো সেগুলোতে যখন নিজেকে ইনভলভ রাখেন, সেগুলোর প্রতি নিজেকে নিমগ্ন রাখেন, তখন এটি আপনার মধ্যে ডোপামিন সিক্রেট করে। আগেন ডোপামিন একটি হ্যাপি হরমোন যেটি আপনার মেজাজ, আপনাকে ভালো রাখতে, আপনাকে আনন্দ দিয়ে থাকে। তো সুতরাং আপনি যখন নিজের শখের কাজগুলো করতে থাকবেন তখন অবশ্যই আপনার একাকিত্বের ভয়াবহতা থেকে আপনার নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটি আমরা অনেকে বর্তমানে করছি যে কারণে অসংখ্য মানুষ আজ লোনলি বা একাকিত্বের শিকার হচ্ছেন, সেটি হচ্ছে রিয়েল লাইফ ইন্টারাকশন বাড়ানো। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার ইন্টারাকশনের পরিবর্তে রিয়েল লাইফ ইন্টারাকশনে নিজেকে যথাসম্ভব ইনভলভ করা। হতে পারে আপনার পার্টনার, হতে পারে আপনার ওয়াইফ, হাজব্যান্ড, ব্রাদার, সিস্টার কিংবা আপনার প্যারেন্টস, হতে পারে আপনার গুড ফ্রেন্ডস যাদের সাথে আপনার ইন্টারাকশন হচ্ছে না, শুধু দেখাই হচ্ছে কিন্তু কথা হচ্ছে না। খেতে যাচ্ছেন, মোবাইল নিয়ে ইনভলভ হয়ে যাচ্ছেন, তারপর হচ্ছে ঘুমোতে যাচ্ছেন, তাও মোবাইল নিয়ে ইনভলভ হয়ে যাচ্ছেন। আপনার পার্টনার পাশে শুয়ে আছে কিন্তু আপনি আপনার মোবাইলকে সেকেন্ড ওয়াইফ বানিয়ে ফেলেছেন কিংবা সেকেন্ড হাজব্যান্ড বানিয়ে ফেলেছেন। তো যার ফলে আপনার রিয়েল লাইফ ইন্টারাকশন না হওয়ার কারণে আপনার যে হরমোনাল ইমব্যালেন্সড অর্থাৎ আপনার যে হ্যাপি হরমোনগুলো কিন্তু প্রপারলি অ্যাক্টিভেট হচ্ছে না। সুতরাং আপনার সোশ্যাল মিডিয়া ইন্টারাকশনের পরিবর্তে আপনার রিয়েল লাইফ ইন্টারাকশনকে বাড়িয়ে দিন এবং একাকিত্বের এই ভয়াবহতা থেকে নিজেকে রক্ষা করুন। সুপ্রিয় শ্রোতা, এই 5টি গুরুত্বপূর্ণ টিপস ফলো করার মাধ্যমে আপনি শুধুমাত্র একাকিত্বই প্রতিরোধ করবেন না, আপনি আপনার মেন্টাল ফিজিক্যাল ওয়েলবিংকেও ঠিক রাখতে নিজেকে প্রস্তুত করবেন ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজ ফলো করেননি তারা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। স্টে হেলদি, স্টে ফোকাসড।